আর আপনার ছাড়া দেন দাঁড়াবেন এখন বক্তব্য দেন। দাঁড়ান এক মিনিট ভাই, এক মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় ঘোষিত আলুর ভ্যালু চেইন প্রমোশন বডির নির্দেশনায় আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আলুর স্টোর ভাড়ার 5 টাকা করার জন্য। আমরা কৃষকরা বগুড়া সদর উপজেলার নেতৃত্বে আলু চাষিরা যারা আছেন তারা আমরা সবাই একত্রিত হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন বিগততে ভাড়া ছিল 5 টাকা করে এবং এবার আলুর স্টোর ভাড়া, সংরক্ষণে যে স্টোর ভাড়া আছে এটা বিনা কারণে বৃদ্ধি করেছে। কারণ আমাদের বিদ্যুতের দাম বাড়েনি, অন্য কোনো খরচও বাড়েনি। এদিকে আমাদের কৃষক আলুর দাম পাচ্ছে না, অথচ সংরক্ষণ করতে গিয়ে তাদের অনেকগুলো টাকা দিতে হচ্ছে। এরই প্রতিবাদে আজকে আমরা বগুড়া সদর উপজেলা থেকে কেন্দ্রীয় ভ্যালু চেইন প্রমোশন বডির নির্দেশনায় আমরা আজকের মানববন্ধন কর্মসূচি করতেছি। এখানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আলুর ভ্যালু চেইন প্রমোশন বডির কেন্দ্রীয় সভাপতি সামিউল ইসলাম লিসান ভাই। আমি সামিউল ইসলাম লিসান ভাইকে আলুর ভাড়া কমানোর প্রতিবাদ হিসেবে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আগামী 7 দিন আগে বগুড়া প্রেস ক্লাবে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল। তারই প্রেক্ষিতে প্রতিটা উপজেলায় যে সমস্ত উপজেলাতে আলু চাষ হয় তার প্রতিটা উপজেলায় এরকম মানববন্ধন কর্মসূচি পালন হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে বগুড়া সদর উপজেলায় মানববন্ধনের উপস্থিত কৃষকবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 2023 সালে আলুর কোল্ড স্টোরেজ ভাড়া ছিল 240 টাকা। 24 সালে সে ভাড়া নিয়ে গেল 280 টাকা। 25 সালে কোনো কারণ ছাড়াই কেজি প্রতি 8 টাকা কেজি নির্ধারণ করা হয়েছিল। সেখানে কৃষকদের এরকম আন্দোলনের প্রেক্ষিতে কৃষি বিপণন অধিদপ্তরকে আলু স্টোর অ্যাসোসিয়েশন একটা ভুল বোঝায়। সেই ভুল বোঝানোর কারণে 6 টাকা 75 পয়সা সারা বাংলাদেশ নির্ধারণ করা হয়েছে। তারই প্রেক্ষিতে আপাতত গত বছর চলছে, কিন্তু এবছর আলু স্টোর অ্যাসোসিয়েশন আবার চিঠি দিয়েছে ভাড়া বাড়ানোর জন্য, যেটা কৃষকদের উপর মরার উপর খাড়া ধার মতো অবস্থা। তারই প্রেক্ষিতে সারা বাংলাদেশে এরকম আন্দোলন চলছে। কোল্ড স্টোরেজ ভাড়া কেজিতে 5 টাকা নির্ধারণের প্রতিবাদে এরকম আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দিবেন